তো যে বিষয়টি আমি বলছিলাম তা হচ্ছে যে কিছু কিছু বিষয়ে বিরোধ থাকা, ভিন্নতা থাকা, এটার মধ্যে আল্লাহর রহমত রয়েছে। একটা প্রসিদ্ধ কথা আছে, ইখতিলাফুল উলামায়ে রাহমা। এটা বাস্তবিক উলামায়ে কেরামদের ভিন্ন ভিন্ন মত আছে বলেই বিভিন্ন সময় আমরা দেখি মাহজুরের জন্য যে মাসাইলগুলো আছে, একটা মাসাইল উপর আমল করতে না পারলে আর একটা উপর আমল করা সম্ভব, তাতেও সে কোনো না কোনো ইমামের মতের উপর আমল করবে। তো যেহেতু উলামায়ে কেরামদের বিভিন্ন বিষয় নিয়ে ভিন্নতা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, এগুলোকে কেন্দ্র করে নিজেদের মধ্যে দলাদলি করা, শত্রুতা তৈরি করা, এটা সম্পূর্ণভাবে অনুচিত। সেই চেতনার থেকেই আজকে এখানে আসা, এবং এখান থেকে আমি এটা স্পষ্ট বলি যে এখন ঐক্যবদ্ধ হওয়া, উলামায়ে কেরামদের একত্র হওয়া সময়ের দাবি। এখন যদি উলামায়ে কেরাম এখানে পিছিয়ে থাকে, তার মাসুল যা দিতে হবে সেটা এককভাবে কারণ গোটা জাতিকে দিতে হবে, এবং এর দ্বারা ইসলামের এবং দেশের জন্য এমন ক্ষতির আশঙ্কা আছে যা কখনো পূরণ করা সম্ভব নাও হতে পারে। প্রশ্ন হচ্ছে, আমরা সেই রকম শক্তি অর্জন করতে পারি নাই, আমাদেরকে কোনো শক্তির ছায়া থাকতে হচ্ছে না। মুমিনদের তো আসলে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা আল্লাহ, কাফেরদের কোনো মাওলা নেই। এছাড়া আরো স্পষ্ট করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায়, অভিভাবক বানায়, তাদের সাথে বন্ধুত্ব করে, তাদের সহযোগিতা কামনা করে, সমর্থন চায়, আল্লাহ বলছেন আইয়াবতাগুনা ইনদাহুল ইজ্জাত, তারা কি ওদের কাছে ইজ্জত চায়, সম্মান চায়, পাওয়ার চায়। ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, গোটা পাওয়ার, গোটা শক্তি, গোটা সম্মান, সবকিছুর একচ্ছত্র মালিক, সবকিছুর উৎস হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধভাবে আল্লাহর প্রতি আস্থা রেখে, ঈমান রেখে, কোরআনের আয়াতের প্রতি ঈমান রেখে ঐক্যবদ্ধ হই, আমাদের শক্তিকে কোনো দুনিয়ার কোনো শক্তি দমাতে পারবে না। কোরআন সেজন্য বলেছে, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। প্রথমে বলেছেন আতিউল্লাহ ওয়া রাসূল, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের। এরপরই বলা হচ্ছে ওয়ালা তানাযাউ, পারস্পরিক তোমরা ঝগড়া লিপ্ত হইও না, বিরোধে লিপ্ত হইও না। ফাতাফশালু, তাহলে তোমরা ফাসাল হয়ে যাবে, অর্থাৎ তোমরা হীনমন্যতা, কাপুরুষতার মধ্যে পড়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, রিহুকুমের বিভিন্ন তাফসীর লেখে, যদিও আমার কাছে যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে, তাযহাবা রিহুকুম আই রু'বুকুম মিন কুলুবি আদাইকুম, তোমাদের যে শত্রুদের মনের ভিতরে একটা প্রভাব আছে, শত্রুদের মনের ভিতরে তোমাদের বিশাল এক অবস্থান আছে, এটা দুর্বল হয়ে যাবে। সেজন্য আমার যেটা বার্তাটা হচ্ছে এই মুহূর্তে নিজেদের ভেতরে ছোটখাটো বিরোধ যেগুলো আছে, সেগুলো যার যা যা থাকুক, সমাধান যদি করা যায় আলহামদুলিল্লাহ, করা না গেলেও কোনো সমস্যা নেই। বরং বীরত্বর স্বার্থে সবকিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা। প্রতিযোগিতায় নেমে যাওয়া যেতে পারে, প্রতিরোধ বা প্রতিশোধের মধ্যে নয়। এটাই হোক আমাদের মূলনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের সকল উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধভাবে সকল বাতিলের মোকাবেলা করার তৌফিক দান করুন, ইসলামকে বিজয়ী করার তৌফিক দান করুন। আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। একটু বেশি বলুন, চরমনাই হিসেবে ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন তোলে যে সে আমাদের সাথে তার অবস্থা কোনো আপোষ নাই, সেখানে যাচ্ছে। সে আমাদের যেটা বুঝিয়েছে যে বৃহৎ স্বার্থে আপনি যত উম্মার কল্যাণে, আপনাদেরকে মনে করেন যে চরমনাই হিসেবে ভূমিকাটা আসলে এই সময় এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। একটা হচ্ছে, দেখুন, এটা আমি শাইখে চরমনাইয়ের একটা বক্তব্য থেকে দেখেছি, যখন ওনাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনারা তো এই কথা বলেছেন জামাত সম্পর্কে, এখন আবার কি করে ঐক্যবদ্ধ হলেন।
উনি স্পষ্ট উত্তর দিয়েছেন যে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি যা আছে সেখানে এখনো আছি, জামাত তাদের দৃষ্টিভঙ্গি যা ছিল সেখানে তারা এখনো আছে। কাজে এই দৃষ্টিভঙ্গি যার যেটা সেটা আছে, আমরা ঐক্যবদ্ধ হয়েছি একটা মূল রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করার জন্য। সেক্ষেত্রে এটা আসলে একটা কি বলা যায়, রাজনৈতিক ঐক্য বলা যায়। এটা একেবারে নিজেদের মধ্যে দলমত ভেঙে দিয়ে একাকার হয়ে গেছে, বিষয়টা এরকম না। এটা দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের সাথে চুক্তি করেছিলেন, মদিনা সনদের মধ্যে যে ধারাগুলো উল্লেখ ছিল ইহুদিদের সাথে। তো ইহুদিদের সঙ্গে আল্লাহ রাসূল চুক্তি করেছিলেন। তার মানে এই নয় যে ইহুদিরা মুসলিম হয়ে গেছিল বা মুসলিমের ইহুদি হয়ে গেছে। মক্কাবাসীদের সঙ্গে আল্লাহ রাসূলের চুক্তি হয়েছিল, সুলহ হুদাইবিয়া, যেটা হুদাইবিয়া সন্ধি। এই চুক্তির মাধ্যমে এটা হয় নাই যে মক্কাবাসী সব মুসলিম হয়ে গেছিল বা মুসলিমরা সব মক্কাবাসীর আকীদায় চলে গেছিল, বিষয়টা এরকম নয়। কাজেই বর্তমান সময়ে যে প্রেক্ষাপটে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে, আমি সেটা মনে করি যে একটা বৃহত্তর স্বার্থে যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে একটা ঐক্যবদ্ধ শক্তি তৈরি করা, আমার কাছে এটাই মনে হয়েছে। এবং সে কারণে আমি এটার সাথে যে ওলামায়ে কেরামরা জড়িত আছেন সকলকে মনে করি যে এই মুহূর্তে তারা হকের উপরই আছেন। এবং ওলামায়ে কেরামদের প্রতি আমার একটা আহ্বানও আছে, এটা আমি আগেও বলেছি, আজকেই না, যে ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হওয়া এটাই সময়ের দাবি, এটাই প্রয়োজন। দুশ্মনরা দেখবে না যে আপনি কোন দল করেন। আমরা দেখেছি যে যেই সময় যেই দলটা একটু শক্তিশালী হয় সেই দলের সমালোচনা করা হয়। আমি হাফিজুর রহমাতুল্লাহ আলাইকে দেখেছি ছাত্র জীবনে, যখন হাফিজুর রহমাতুল্লাহ আলাই একটা শক্তিশালী দল নিয়ে মাঠে নামলেন, তখন দেখা যায় তাকে আমাদের খুব কাছের লোকেরা বলল উনি ইন্ডিয়ার দালাল। ইন্ডিয়ার দালাল কেন? তখন দুইটা শক্তি ছিল, একটা ছিল আওয়ামী লীগ, একটা বিরোধী দল। তো এখন যদি হাফিজুর নির্বাচন করেন তাহলে ওই ইসলামিক দলের ভোটগুলো ভাগ হয়ে যাবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। অথবা আওয়ামী লীগকে ক্ষমতায় আনানোর জন্য হাফিজুরকে ভারত তৈরি করে দিয়েছে, নাউজুবিল্লাহ। তো আমরা হাফিজুর রহমতুল্লাহকে চিনতাম, জানতাম কাছের থেকে, আমরা তার কাছে পড়াশোনা করেছি, আমি লালবাগের ছাত্র। তো সেই সময় এই কথাগুলো আমাদের কাছে মনে হতো যে কত বড় অপবাদ, কত বড় অপপ্রচার দুশ্মনরা করতে পারে। ঠিক আবার দেখবেন বর্তমান সময়ে কোনো দলকে রাজাকার বলা হচ্ছে, অথচ এই রাজাকারদের নিয়েই কিন্তু আগে একসাথে তারা চলেছিল। তো রাজাকার তারা নতুন না, আগেও রাজাকার ছিল। তাহলে আমি সব জেনে বুঝে তার সঙ্গে আমি দীর্ঘদিন চললাম, কয়েক যুগ ধরে চললাম, হঠাৎ করে তারা রাজাকার হয়ে গেল, এটা কেমন হলো? তো সে কারণে আবার যদি একসময় দেখা যায় ইসলামী আন্দোলন আরো শক্তিশালী হয়, এখনই শুরু হয়ে গেছে, তো তখন ইসলামী আন্দোলনকেও বলা হবে, হয়তো কি বলা হবে সেটা আমি বলতেছি না, যেটা বলা হবে আমার জানা আছে। কারণ পথ কয়েকটা, একটা হচ্ছে রাজাকার বলা যায় যাদেরকে রাজাকার বলা, যাদেরকে রাজাকার না বলা যায় তাদেরকে জঙ্গি বলা। এই কার্ডগুলো এখন খুব সচরাচর ব্যবহার করা হয়। কাজেই দেখা যাবে যে এক দলকে রাজাকার, আর এক দলকে জঙ্গি, এরকম বিভিন্ন তকমা লাগানোর চেষ্টা করা হবে। সেজন্য সুযোগ থাকতে এখন ঐক্যবদ্ধ হওয়া এবং ইসলামের জন্য যদি ব্যক্তিগত কিছু স্বার্থ ত্যাগ করতে হয় সেটা করে হলেও মুসলিম দলগুলো, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়া এবং নিজেরা শক্তিশালী হওয়া, অন্যের অধীনে থেকে অন্যের দাসত্ব করা, এই দাসত্বের মানসিকতা ত্যাগ করে নেতৃত্ব দেওয়ার মানসিকতা তৈরি হওয়া দরকার। ধন্যবাদ। জাযাকাল্লাহ। আল্লাহ ইউহাইয়িক।